ভাই কেন্দ্রীয় সরকারের এটা চাকরি, যেখানে প্রতি মাসে বেতন দেওয়া হচ্ছে 30,000 টাকা করে। বয়সেরও অনেক ছাড়, 18 থেকে 40। সব থেকে বড় বিষয়, তোমাদেরকে কোনো পরীক্ষাই দিতে হবে না, নো এক্সাম, কোনো ইন্টারভিউ দিতে হবে না। তোমাদের এখানে হাইট ওয়েটও চেক করা হচ্ছে না। এখানে তোমাদের কোয়ালিফিকেশন সিম্পল 8 পাস হলেই তোমরা এই চাকরিটা পাবে। এটা কাদের জন্য বড় সুযোগ? যাদের অলরেডি টাইম পেরিয়ে যাচ্ছে, যারা চাকরি বাকরি পাচ্ছ না, তোমাদের জন্য কম সময়ের মধ্যে বেশি করে টাকা রোজগার করার এটা একটা বড় সুযোগ। রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, তোমরা এতদিন কমেন্ট সেকশনে কমেন্টে ভরে দিয়েছো আর্মি পোর্টার ভ্যাকেন্সি কবে আসবে। তো সেই বিষয়ে আজকে আমি তোমাদের সামনে সরাসরি চলে আসছি, ডিসকাস করব তোমাদের আর্মি পোর্টারের ভ্যাকেন্সি কবে আসছে, এখানে তোমরা কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, এখানে তোমরা কিভাবে যাবে, কিভাবে চাকরিটা তোমরা নিজেরা নেবে, সেই বিষয়গুলো আমি তোমাদের সামনে একদম ডিটেলস A to Z বুঝিয়ে দেবো। তার আগে অনেকের একটা কনফিউজ আছে, সত্যি কি এরকম কোনো চাকরি হয় যেখানে প্রতি মাসে 30,000 টাকা করে বেতন দেওয়া হচ্ছে, কিন্তু কোয়ালিফিকেশন মাত্র 8 পাস, 10 পাস, সিম্পল 10 বা 8 পাস হলেই তোমরা চাকরিটা পেয়ে যাচ্ছ। তোমাদেরকে কোনো পরীক্ষা দিতে হচ্ছে না, কোনো ইন্টারভিউ দিতে হচ্ছে না। এটা কি সম্ভব? অবশ্যই এটা সম্ভব। কোনটা সম্ভব কোনটা সম্ভব নয় সেটা শুধু কেবলমাত্র তোমাদেরকে চিনে নিতে হবে যে এটা রিয়েল আর এটা ফেক। এই ভ্যাকেন্সিটা প্রতি বছর কন্ডাক্ট করানো হয়, আর এই ভ্যাকেন্সিটা আমার একজন বন্ধু নিজেই সিলেক্ট হয়েছে। তোমরা যারা এই চ্যানেলটাকে প্রথম দিকে ফলো করে আসছো তোমরা হয়তো জানো, আমি তোমাদেরকে বলেছি যে আমি এক সময় একটা একাডেমিতে ছিলাম, সেটা আজ থেকে 2 বছর আগে। সেইখানে আমাদের সাথে আমাদের ব্যাচে অনেক ছেলে থাকতো। সেখান থেকে একজন সেই চাকরিটাই যুক্ত হয়েছিল, 6 মাস সেই চাকরিটা করেছে। এটা জানো, এর চাকরিটা কেবলমাত্র ভ্যালিডিটি থাকে 6 মান্থ, অর্থাৎ এটা তোমাদের 6 মাসের চাকরি। 6 মাসে তোমাদেরকে প্রতি মাসে মানে 30,000 টাকা করে বেতন দেওয়া হচ্ছে। মানে তোমাদের 6 মাসে কত টাকা তোমরা পাচ্ছ? 1,80,000 টাকা তোমরা কিন্তু 6 মাসে এটা অর্জন করতে পারবে। মানে এই টাকাটিতে তোমরা পরবর্তী সময় অন্য কোনো কাজেও জয়েন করতে পারো। মানে এত টাকা তোমরা 6 মাসের মতো ইনকাম করতে পারবে। তো আমার সেই এক্সপিরিয়েন্সটা আছে, আমার একটা বন্ধু আছে, আমি সেই মানে ডিটেলসটা জানি সেই র্যালিগুলো কোথায় হয়, সেই বিষয়গুলো দেখো। প্রথমত র্যালির লোকেশনগুলো কোথায় হয়, মানে কোন কোন জায়গায় র্যালিগুলো হয়। এই র্যালিটা আর্মি পোর্টার এদের যে মূলত কাজ সেটা হচ্ছে পাহাড়ি এলাকায়, মানে বিভিন্ন রকম বাংকার টাঙ্কার তৈরি করা, বা পাহাড়ের উপরে যেসব আর্মিরা অফিসাররা থাকে, যেসব মানে সোলজার্সরা থাকে, তাদেরকে বিভিন্ন সামগ্রিক পৌঁছানো, এইসব মানে আর্মি পোর্টারদের যারা নিয়োগ হবে তাদের কাজ, মানে লেবার পোস্টিংয়ের কাজ। আর এর লেবার পোস্টিং মানে এই নয় যে তুমি আর্মির ওয়ার্দি পাবে না, আর্মির ওয়ার্দি পাবে। আমার যে বন্ধু ছিল সে পেয়েছিল আর্মির ডিএমএস থেকে শুরু করে আর্মির জ্যাকেট A to Z সে পেয়েছিল। তোমরাও সে আর্মির ওয়ার্দিতেই পাবে, ওকে। কিন্তু তোমাদের ভ্যালিডিটি থাকবে 6 মাস। 6 মাস পর তোমাদেরকে এখান থেকে বের করে দেওয়া হবে। তো এই র্যালিগুলো কোথায় হয়? প্রথমত হয় এটা কিন্তু হিমাচল প্রদেশ পাহাড়ি এলাকা, উত্তরাখণ্ড পাহাড়ি এলাকা এখানে হয়, জম্মু কাশ্মীরে হয়, লে লাদাখে হয়, এবং আমাদের পশ্চিমবঙ্গে কোথায় হয়? শিলিগুড়ি, দার্জিলিং ডিস্ট্রিক্ট, ওকে। শিলিগুড়ি পাহাড়ি এলাকা ওইখানেও হয়। এবার এখানে তোমাদের সুবিধা কি কি? প্রতি মাসে বেতন পেয়ে যাবে তোমরা 30,000 টাকা করে প্রতি মাসে। এটা তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতি মাসেই 30,000 টাকা বেতন পাচ্ছ। বয়স মিনিমাম 18, ম্যাক্সিমাম 40 বছর বয়স পর্যন্ত ম্যাক্সিমাম তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমরা অনেকে প্রশ্ন করছিলে, দাদা এখানে কি ফিমেল ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে? আমি তোমাদের বলে রাখছি, এখানে ফিমেল ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে না, এটা কেবলমাত্র মেল ক্যান্ডিডেটদের জন্য। এখানে সিলেকশনটা কীভাবে করানো হয়? সিলেকশনটা একদম সিম্পল, একদম সিম্পল। দেখো, সিলেকশনে কেবলমাত্র তোমাদের একটা রান হয়। রানটা কি সেটা একবার দেখে নাও। তোমাদের একটা 15 থেকে 20 কেজির একটা বালির বস্তা দেওয়া হয়। সেই বালির বস্তাটা তোমরা পিঠে নেবে, পিঠে নিয়ে সেটাকে 100 থেকে 200 মিটার তোমাদেরকে দৌড়ে যেতে হবে। নির্ধারিত কোনো টাইম দেওয়া হবে না, যে আর্মি মানে এই নয় যে এখানে তোমাদেরকে সেই টাইম মেনটেন করে দৌড়াতে হবে। তোমরা একটা বালির বস্তা নিয়ে গেলে, সিম্পল তোমরা যেভাবে নর্মালি একটু দৌড়াদৌড়ি করো ওইভাবে নিয়ে গেলেই তোমরা এখানে পাস হবে। এখানে তোমরা যদি একেবারে বস্তা তুলতে পারছো না, হাঁটতে পারছো না, তাহলেই তোমাদেরকে রিজেক্ট করা হবে, নচেত তোমাদেরকে এখানে কিন্তু রিজেক্ট করা হয় না। তারপর তোমাদের মেডিকেল হয়। এই মেডিকেলটাও কিন্তু হার্ড হয় না, একদম নর্মাল সাধারণ মেডিকেল হয়। মোটামুটি চেক করে কারো যদি একটু আধটু হাত টাত বাঁকা থাকে সেগুলোতে কোনো সমস্যা হয় না, পাস হয়ে যাবে, ঠিক আছে। কারণ এখানে তোমাদের কেবলমাত্র এটা 6 মাসের একটা সার্ভিস, অত হার্ডভাবে তোমাদের মেডিকেল দেখা হয় না। কিন্তু তারপর যে ডকুমেন্টস ভেরিফিকেশন হয় এটাই তোমাদের সব থেকে হার্ড হয়, ওকে। ডকুমেন্টস ভেরিফিকেশনটার উপর ভিত্তি করে তোমরা বলতে পারো তোমাদের টোটাল সিলেকশনটা করানো হয়। আর্মির যে নিয়ম সেটা হচ্ছে তোমাদের ডকুমেন্টস A থেকে Z পর্যন্ত পুরো একদম পাই টু পাই সঠিক থাকতে হবে। একটু ভুল হলে তোমাদেরকে রিজেক্ট করে দেবে। এটাই তোমাদের সিলেকশনের সব থেকে বড় বিষয়, আর্মি পোর্টারের ডকুমেন্টসটা তোমাদেরকে একদম রেডি করে রাখতে হবে। কী কী ডকুমেন্টস লাগছে আমি তোমাদেরকে ডকুমেন্টসগুলো বলে দিচ্ছি। দেখো, প্রথমে তোমাদের
পাসপোর্ট সাইজের ফটো লাগবে 20 কপি, নিজস্ব 20 কপি পাসপোর্ট সাইজের রিসেন্ট যেন তোমাদের ফটো হয় সেগুলো নিয়ে যাবে। তারপর তোমাদের আধার কার্ড বা ভোটার কার্ড, এটা তোমাদের আইডেন্টি হিসেবে দেখা হয়। অনেকের ভোটার কার্ড নেই, তোমরা আধার কার্ডটা শো করতে পারো। তারপর কোয়ালিফিকেশন প্রুফ, মানে তোমরা যদি 10 পাস হও, 10th অ্যাডমিট মার্কশিট যেসব আছে সেগুলো তোমরা নিয়ে যাবে, বা তোমরা যদি 8 পাস হও সেই ক্ষেত্রে তোমরা 8-এর কিন্তু মার্কশিটগুলো নিয়ে যাবে। তোমরা যদি 12th হও 12th-এরও ডিটেলস তোমরা নিয়ে যেতে পারো, কিন্তু তার আগে 10th-এর তোমাদেরকে অবশ্যই নিয়ে যেতে হবে। যারা 12 পাস, শুধু 12-এর নিয়ে গেলে হবে না, তোমাদেরকে সাথে কিন্তু 10th-এরও নিয়ে যেতে হবে। তারপর যারা হচ্ছে মাধ্যমিক পাস হয়ে গেছো, তোমরা অবশ্যই 10th-এর যে অ্যাডমিট কার্ড সেটাকে ক্যারি করে নিয়ে যাবে। নেক্সট ডোমিসাইল সার্টিফিকেট, এই সার্টিফিকেটটা তোমরা অনেকে জানো না। এটার হচ্ছে কাজ মানে মূল নিবাসপত্র, এটার যে মানে বাংলা কথা সেটা হচ্ছে মূল নিবাসপত্র, তুমি এখানকার বাসিন্দা, সেটাই তোমার এই ডোমিসাইল সার্টিফিকেটে উল্লেখ করা থাকে। এটা তোমরা কিভাবে করবে, যে কোনো একটা অনলাইন সার্ভার ক্যাপে যাবে, সেখানে বলবে আমি ডোমিসাইল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করব, ওখান থেকে তোমাকে অ্যাপ্লাই করে দেবে। অ্যাপ্লাই করার পর একটা স্লিপ দেবে, সেই স্লিপটা নিয়ে তুমি তোমার গ্রাম অঞ্চলে প্রধানের কাছে যাবে, ওই স্লিপটা দেখালে ওরা ওখান থেকে পাস করে দেয় বিডিওকে। বিডিওর কাছে আর যাওয়ার দরকার নেই, বিডিও অটোমেটিক ওটা এসডিওকে পাস করে দেবে, এবং এসডিও থেকে যখন ওটাকে তোমার পাস করে পুরো সার্টিফিকেটটা তৈরি হয়ে যাবে, ওটা তোমরা অনলাইন থেকে নিজেরাই বের করে নিতে পারবে। এই গেল তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট, কিন্তু এটার ভ্যালিডিটি থাকে 6 মাস। 6 মাসের মধ্যে তোমাদের এই সার্টিফিকেটটা কিন্তু হতে হবে। তারপর আসছে স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট, তোমরা যে স্কুলে পড়াশুনো করছো বা করেছো সেখান থেকে তোমরা তোমাদের একটা ক্যারেক্টার সার্টিফিকেট তৈরি করে নিয়ে যাবে। এবার আসছে তোমাদের ব্যাংক পাসবুক, অর্থাৎ তোমাদের একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, সেটা কিন্তু অবশ্যই এসবিআই যেন হয়। তোমরা অন্যান্য যদি ব্যাংকে তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট থাকে হবে না, তোমরা অবশ্যই ইমিডিয়েট একটা এসবিআই অ্যাকাউন্ট খোলাও। কারণ ইন্ডিয়ান আর্মি বলো, বিভিন্ন গভর্নমেন্ট সংস্থা বলো, তোমরা যদি চাকরিতে যাও তোমাদের কিন্তু বেশিরভাগ এই ব্যাংকটাই কিন্তু অ্যাকসেপ্ট করা হয়। আমি অন্যান্য কথা ছেড়ে দিচ্ছি, আমি যদি ইন্ডিয়ান আর্মির কথা বলি, ইন্ডিয়ান আর্মি অন্য কোনো ব্যাংক অ্যাকসেপ্ট করে না, তোমাদের কেবলমাত্র এসবিআই অ্যাকসেপ্ট করে। যাদের যাদের এসবিআই নেই তোমরা এসবিআইটা খুলে নাও, এসবিআই তোমাদের ওখানে কিন্তু পাসবুকটা নিয়ে যেতে হবে। তারপর আসতে পুলিশ ভেরিফিকেশন, এটা তোমাদেরকে অবশ্যই তোমাদের নেয়ার যেখানে তোমাদের থানা রয়েছে নিজস্ব কাছাকাছি, সেই থানাতে তোমরা যাবে, তোমাদের অল ডকুমেন্টস নিয়ে যাবে, ওখান থেকে তোমাদের পুলিশ ভেরিফিকেশন করা হবে। সেটাই হচ্ছে তোমাদের পুলিশ ভেরিফিকেশন। তো এই যে তোমাদের ডকুমেন্টসটা তোমরা দেখতে পাচ্ছ, এগুলোই কিন্তু তোমাদের মেন ডকুমেন্টস। এগুলো কিন্তু তোমাদের একদম পাই টু পাই সঠিকভাবে থাকতে হবে, কারণ তোমাদের পুরো সিলেকশনটা এর ওপর ভিত্তি করে তৈরি করা হয়। এবার সবথেকে বড় বিষয়, এখানে তোমাদের অ্যাপ্লাই কীভাবে করবে। এখানে তোমাদের কোনো প্রকার অ্যাপ্লাই হয় না, তোমাদেরকে অনলাইন বলো অফলাইন বলো অ্যাপ্লাই করতে হয় না। তোমাদের একটা নোটিশ জারি হয়, সেই নোটিশটা তোমাদের বলা হয় কোনখানে তোমাদের র্যালিটা হচ্ছে। ওয়েস্ট বেঙ্গলে যখন শিলিগুড়িতে নোটিশ তোমাদের জারি হবে তখন শিলিগুড়িতে হয়। মানে ধরো তোমাদের হচ্ছে উত্তরাখণ্ডে জারি করা হলো একটা নোটিশ, তার মানে এই নয় ওইখানে কেবলমাত্র উত্তরাখণ্ডের ক্যান্ডিডেটরাই অ্যাপ্লাই করতে পারবে বা ওই র্যালিতে অংশগ্রহণ করতে পারবে। তুমি যদি চাও উত্তরাখণ্ডে অংশগ্রহণ করতে তাহলে করতে পারবে, কারণ এইগুলো তোমাদের কেবলমাত্র স্টেট হিসেবে কন্ডাক্ট করা হয়, কিন্তু এখানে অল ইন্ডিয়া ক্যান্ডিডেটই র্যালিতে অংশগ্রহণ করতে পারবে। ধরো লে লাদাখে হচ্ছে, তুমি পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেট, তুমি লে লাদাখে গিয়ে অংশগ্রহণ করতে পারবে। সেরকম আমাদের শিলিগুড়িতে যখন হয়, শিলিগুড়িতে কিন্তু বিহার উড়িষ্যার ক্যান্ডিডেটরা এসে করতে পারবে, কারণ এটা অল ওভার ইন্ডিয়া ভ্যাকেন্সি থাকে। ওকে, তো শিলিগুড়ির যে ভ্যাকেন্সি এটা তোমাদের কোন টাইমে কন্ডাক্ট করা হয়, এটা হয় কিন্তু এই টাইমটাতেই, এই জানুয়ারি ফেব্রুয়ারি, এই দুটো মাসের মধ্যেই তোমাদের কিন্তু এই আর্মি পোর্টালের ভ্যাকেন্সি জারি হবে। আর এটা প্রতি বছর জারি হয়, এটা 1 বছর জারি হলো তারপর অনেক দিন জারি হলো না সেরকমটা নয়, এটা প্রতি বছর জারি হয়। তোমরা কেবলমাত্র একটু সতর্ক থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশান আসলে আমি তোমাদেরকে নোটিফিকেশান লাইভ দেখিয়ে দেবো, সাথে সাথে অ্যাড্রেসটাও আমি তোমাদেরকে বলে দেবো। সেই অ্যাড্রেসে গিয়ে এই ডকুমেন্টসগুলো নিয়ে তোমরা যাবে এবং তোমরা র্যালিতে পার্টিসিপেট করলেই তোমাদের চাকরি পুরো কনফার্ম। ওকে, তার জন্য তোমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর অন্যান্য নিউজগুলোতে একটু কম কান দেবে, কারণ অনেকে অনেক রকম তোমাদেরকে বলে বিভ্রান্ত করতে পারে। এখানে কোনো প্রকার অ্যাপ্লিকেশন তোমাদের হয় না, অ্যাপ্লিকেশনের জন্য ফিসও নেওয়া হয় না, এটা হচ্ছে তোমাদের একটা ডাইরেক্ট র্যালি। তো আশা করছি আমি তোমাদেরকে আজকের এই ভিডিওতে এই পুরো বিষয়টা ক্লিয়ার করে বোঝাতে পারলাম। এই বিষয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্স খোলা রয়েছে, তোমরা কমেন্টে কমেন্ট করে জানাবে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।